আমাদের মায়া দয়াটা যথেষ্ট বেশি, সেই জন্যই দেখা যায় যে আমরা সে কৌটা থেকে শুরু করে হোক, জামা কাপড় সমস্ত কিছুই কিন্তু আমরা যত্ন সহকারে রেখে দিই। তার কারণ তার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে, ফেলতে ভীষণই মায়া লাগে। অস্ট্রেলিয়াতে জানো তো, এখানে মানুষ এত জিনিসপত্র কেনে, মানে বলতে পারো হোর্ডিং করে, যত জিনিস না প্রয়োজন তার থেকে অনেক বেশি জিনিস এখানকার মানুষের বাড়িতে থাকে, গ্যারাজের মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় যে তারা তাদের পুরনো জিনিসগুলোকে তারা কিন্তু কোনো অফ শপে দিয়ে দেয় বা বাড়ির সামনে রেখে দেয়, যদি কারো প্রয়োজন হয় তাহলে তারা যেন নিয়ে গিয়ে আবার ইউজ করতে পারে। লোকে আপগ্রেড করতে চায়, অনেক সময় দেখা যায় যে নতুন কিছু পছন্দ হলো সেটা নিয়ে আসি, কিংবা এক জায়গা থেকে লোকে অন্য জায়গায় কর্মসূত্রে চলে যায়। বাড়িতে যদি কেউ মারা যায় তার জিনিসগুলো দিয়ে কি হবে, তখন সেগুলো কি করে এরকম অফ শপে দিয়ে দেয়। এই মুহূর্তে আমি রয়েছি একটা অফ শপ, যেটাকে বলা হয় চ্যারিটি শপ অস্ট্রেলিয়াতে, অপরচুনিটি শপও বলতে পারো। এখানে লোকে তাদের ব্যবহার করা পুরনো জিনিস যেগুলোর আর কোনো প্রয়োজন নেই সেগুলো এই দোকানগুলোতে এমনিই দিয়ে দেয়। আর এই দোকানে যেই জিনিসগুলো বিক্রি হয়, মানে সেগুলো কিন্তু সব কিন্তু খারাপ জিনিস নয়, সমস্ত কিছু কোয়ালিটি রীতিমতো ভালো, মানে তুমি কিনে নিয়ে এগুলো ব্যবহার করতে পারো। এগুলোর দাম এমনি দোকানের তুলনায় সাধারণত অনেকটাই কম হয়। অস্ট্রেলিয়াতে যারা বর্তমানে কস্ট অফ লিভিংয়ের জন্য সাফার করছে, কিংবা যাদের সেই আর্থিক সচ্ছলতাটা নেই যে নতুন জিনিস কিনবে, দামি জিনিস কিনবে, তারা কিন্তু এই অপশপগুলোর উপরে ভীষণভাবেই নির্ভরশীল। সেই জন্য দেখা যায় প্রচুর লোকজন এই সমস্ত দোকানে এসে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে জিনিসগুলো পাওয়া যায় তারা কিন্তু কেনে। জামা কাপড়, জুতো, ব্যাগ, বই খাতা থেকে শুরু করে ঘর সাজানো নানা রকমের শৌখিন জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এমনকি যাদের পুরনো জিনিস কালেক্ট করার ভীষণই শখ, যারা ভীষণই শৌখিন, যে সমস্ত জিনিসগুলো এখন আর বাজারে দেখতে পাওয়া যায় না, বিক্রি হয় না, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই অপশপগুলোতে আসলেই পাওয়া যায়। এবং মজার ব্যাপার হলো, এই অপশপে যারা কাজ করে তারা কিন্তু তাদের কাজের জন্য কোনো পারিশ্রমিক বা কোনো অর্থ পায় না, অর্থাৎ তারা ভলেন্টিয়ারিলি এই সমস্ত কাজগুলি করে। এবং এই অপশপে যেই অর্থটা তারা রোজগার করে আর কি, জিনিসগুলো বিক্রি করে, সেই অর্থগুলি তারা পাঠিয়ে দেয় বিভিন্ন যে সমস্ত দেশগুলো আছে পৃথিবীতে, যারা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে, সেই সমস্ত দেশগুলোতে এই টাকা অর্থ তারা পাঠিয়ে দেয়। এমনকি পৃথিবীতে যে সমস্ত দেশগুলি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত, যেখানকার মানুষজন, সেই সমস্ত মানুষদের ত্রাণে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু এই সমস্ত অর্থ কিন্তু পাঠানো হয় অস্ট্রেলিয়া থেকে। এমনকি আমাদের দেশেও দেখতে পাবে পুরনো জিনিস, অনেকে বলে মরা সাহেবের জিনিস, তো সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ থেকেই কিন্তু পাঠানো হয়। এছাড়াও দেখা যায় যে অস্ট্রেলিয়াতে যারা হোমলেস, কিংবা যে সমস্ত মহিলারা এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাদেরকেও কিন্তু এই অপশপগুলো বিভিন্ন রকমভাবে সাহায্য করে।